জানিয়ে দেব ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে সর্বশেষ আপডেট সংবাদগুলো। ফিলিস্তিনের পক্ষে 7 ক্ষমতাধর দেশ। দর্শক, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে 7 ক্ষমতাধর দেশ এখন ফিলিস্তিনের পক্ষে সমর্থন করে যাচ্ছে। অথচ যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলের সমর্থনের পাল্লাই ভারী হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বের সকল পরাশক্তিগুলো ফিলিস্তিনের দিকে ধাবিত হচ্ছে। এর মধ্যে ভারত, সৌদি আরব, রাশিয়া, উত্তর কোরিয়া এবং তুরস্ক সহ আরও বিভিন্ন দেশ ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আঙুল তুলছে। সব মিলিয়ে কোণঠাসা হয়ে যাচ্ছে ইসরায়েল। এবার পতন হবে কট্টরপন্থী নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর, ধ্বংস হবে ইহুদিদের মসনদ, পবিত্র আল আকসা ফের মুসলিমদের দখলে আসবে। ইতিমধ্যেই ভারত তাদের অবস্থান প্রকাশ করেছে এবং একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে ফিলিস্তিন। ইহুদিবাদী ইসরায়েলকে দমিয়ে রাখতে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। এতদিনে ফিলিস্তিনিদের ওপর আল্লাহর খাস রহমত বর্ষিত হলো। চূড়ান্ত বিজয়ের মুখে ফিলিস্তিন সকল পাপের শাস্তি পাবে এবার ইহুদিবাদী ইসরায়েলি নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। গত কয়েকটি দশক ধরে চলে আসা ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের পরিসমাপ্তি ঘটতে চলেছে। দর্শক, এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জানিয়ে দেব, তাই আমাদের সাথেই জুড়ে থাকুন। এদিকে হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করল ইসরায়েলি প্রধানমন্ত্রী। জানিয়ে দিব, গাজায় নিহতের সংখ্যা 2200 ছাড়িয়েছে, আহত 8700। আরও থাকছে, হামাস চায় ইসরায়েলের ধ্বংস, ফাতাহ চায় সমঝোতা। আরও জানিয়ে দেব, 7 দিনে 8 বার ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া, 5300 ইউক্রেনীয় সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিনের পক্ষে লন্ডনের সড়কে মানুষের ঢল। দর্শক, এই লন্ডন তথা ইংল্যান্ড যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলের পক্ষ নিলেও বর্তমানে নিজের দেশের জনতার বিক্ষোভের মুখে পড়ে তারা ফিলিস্তিনকে সমর্থন জানাতে বাধ্য হচ্ছে। গোটা ইউরোপ এবার ফিলিস্তিনের পক্ষে। এতদিনে মুসলিমদের বিজয় অর্জনের সময় এসেছে। বলা হচ্ছে, যদি পরিস্থিতি আরো ভয়াবহ হয় তাহলে ফিলিস্তিনকে সব দিক থেকে সহযোগিতা করা হবে। সব মিলিয়ে মহাবিপাকে পড়েছে ইসরায়েল। সর্বশান্ত হবে এবার ইহুদিবাদীরা। দর্শক, থাকছে এ ব্যাপারে বিস্তারিত সংবাদ, তাই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। ফিলিস্তিনের পক্ষে 7 ক্ষমতাধর দেশ। কোনো প্রকার ইশারা ইঙ্গিত ছাড়াই শনিবার অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এমন হঠাৎ হামলার জবাবে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। টানা 1 সপ্তাহ বিমান হামলার পরে এখন ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2215 ফিলিস্তিন নিহত এবং 8714 জন আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে নিহতের সংখ্যা 1300 জন এবং আহত হয়েছে 3400 জনের বেশি। মৃতদের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে চলমান এই যুদ্ধ নিয়ে পক্ষ ও বিপক্ষে ভাগ হয়ে গেছে বিশ্বের শক্তিধর দেশগুলো। ইতিমধ্যে পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ ইসরায়েলের পক্ষ নিয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের ইসরায়েলিদের হয়ে লড়াই করার জন্য 2টি রণতরী পাঠিয়েছে। বিবিসি জানায়, বিমান বহনকারী একটি জাহাজ ইসরায়েলের কাছে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড একটি মিসাইল ক্রুজার ও 4টি মিসাইল বিধ্বংসী যান ওই অঞ্চলের দিকে যাচ্ছে। হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করল ইসরায়েলি সেনাপ্রধান। হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দেশ ও দেশের নাগরিকদের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু শনিবার সকালে গাজা উপত্যকার আশেপাশের এলাকায় আমরা নিরাপত্তা বিধান করতে পারিনি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য সবকিছুই করব, কিন্তু এখন যুদ্ধের সময়। কি ভুল হয়েছে তা তদন্ত করার সময় নয়। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দায় স্বীকার করেন। হালেভি বলেন, ইসরায়েলের নাগরিকদের সাথে সেনাবাহিনীর একটি চুক্তি রয়েছে। আমরা বহু উত্থান পতনের মাঝেও তা রক্ষা করেছি। বর্তমানে আমরা নাটকীয় নিম্ন অবস্থানে আছি, তবে আমরা আমাদের প্রতিশ্রুতির পুনরুদ্ধার করতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সবকিছু করব।
গাজায় নিহতের সংখ্যা ২,২০০ ছাড়িয়েছে, আহত ৮,৭০০। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গাজায় এখনো পর্যন্ত অন্তত ২,২১৫ জন মারা গেছে এবং ৮,৭১৪ জন আহত হয়েছে। এছাড়াও পশ্চিম তীরে ৫৪ জন মারা গেছে ও ১,১০০ মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন তারা। খবর বিবিসি বাংলার। ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা এবং তার পাল্টা গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা শনিবার ৮ দিনে গড়িয়েছে। ২২ লাখ অধিবাসীর গাজায় উপত্যকায় অবরুদ্ধ করে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় সেখানে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী বলছে বিমান হামলায় গাজা হামাসের শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। হামাসের এক অপারেশনাল সেন্টার ফাইটার জেট দিয়ে হামলা চালালে মুরাদ আবু মুরাদ নামে ওই শীর্ষ কমান্ডার নিহত হন। তবে ইসরায়েলি বাহিনীর এ দাবি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি হামাস। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আমাদের লক্ষ্য পরিষ্কার, এই যুদ্ধের শেষ হবে হামাসের ধ্বংসের মাধ্যমে। তাদের সেনা কর্মক্ষমতা এমনভাবে চূর্ণ করা হবে যেন তারা আর কখনো ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ক্ষতি না করতে পারে। হামাস চায় ইসরায়েলের ধ্বংস, ফাতাহ চায় সমঝোতা। শক্তিশালী ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ভেদ করে শনিবার ভোরে হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী বাহিনী হামাস। আক্রমণের পরপরই ফিলিস্তিনের ভূরাজনীতিতে দলটির শক্ত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। তবে অবরুদ্ধ গাজায় উপত্যকায় হামাসের একচ্ছত্র রাজত্ব থাকলেও পুরো ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি বেশ জটিল। মুক্তির সংগ্রামে বছরের পর বছর ধরে মার খাওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এ দেশটির ৫টি দলের প্রতিটিরই রয়েছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক নিয়েও ৫ দলের রয়েছে পঞ্চমত। সবচেয়ে প্রভাবশালী দল ফাতাহ, তারপরে আছে হামাসের নাম। হামাস ইসলামপন্থী দল, ফাতাহ ধর্মনিরপেক্ষ। ফিলিস্তিনের শক্তিশালী রাজনৈতিক এ দুটি দলের মধ্যে হামাস চায় ইসরায়েলের ধ্বংস, ইসরায়েলকে উৎখাত করে নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা ফিরিয়ে আনতে, আর ফাতাহ চায় ইসরায়েলের সঙ্গে সমঝোতা করে টিকে থাকতে। হামাসের পক্ষে শুধু একটি দল ফিলিস্তিনি ইসলামিক, বাকিরা সব একছাতায় শুদ্ধি করে বেঁচে থাকা। দলগুলো হলো ফাতাহ ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিন অথরিটি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আল জাজিরা। 7 দিনে 8 বার ক্ষেপণাস্ত্র হামলা, রাশিয়ার ৫,৩০০ ইউক্রেনীয় সেনা নিহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে রাশিয়ান বাহিনী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের সামরিক সাইটগুলিতে ইস্কান্দার এম কৌশলগত ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং চালকবিহীন বিমান দ্বারা 8টি মাল্টিপল লঞ্চ স্ট্রাইক চালিয়েছে। হামলাগুলি নিম্নলিখিত লক্ষ্যবস্তুগুলিকে ধ্বংস করেছে: মার্কিন তৈরি উইলার্ড বোটগুলি সংরক্ষণের একটি গুদাম, ইউক্রেনীয় সেনাবাহিনীর জয়েন্ট ব্যাটল গ্রোভ, খেরসনের একটি ফিল্ড আর্টিলারি ডিপো, ওডেসা অঞ্চলের ইলিচেভস্ক শহরের দানিউভ সিভ সার্ভিস জাহাজ মেরামতের কারখানা, একটি সামরিক হার্ডওয়্যার ডিপো এবং চেরকাসি অঞ্চলের ওমান এয়ারফিল্ডে একটি জ্বালানি এবং লুব্রিকেন্ট বেস, মন্ত্রণালয় জানিয়েছেন। ফিলিস্তিনের পক্ষে লন্ডনের সড়কে মানুষের ঢল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্য রাজধানীর লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার মধ্য লন্ডনের সড়কে তারা এ বিক্ষোভ মিছিল করেন। খবর রাইটার্সের। শনিবার ফিলিস্তিনিপন্থী এসব বিক্ষোভকারী শহরের অক্সফোর্ড সার্কাসের কাছে জড়ো হন। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সরাসরি বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এছাড়া ইসরায়েলকে সহায়তা করায় তারা